এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আর আজ আমি ঘুরতে এসেছি আমার দাদুদের বাড়ি। দুপুরবেলা মেঘ করেছে বলে সেই দেখে আমরা বাইরে বেরিয়েছিলাম। দেখলাম এত মেঘ করেছে, আর এখানে আমার ছেলে আর আমার মামার মেয়ে মিলে খেলা করছে। আর এরপরেই তোমাদেরকে দেখাবো আমি একটা দারুণ দৃশ্য। আর এখানে দেখো এই শিব ঠাকুরটা, এটা কিন্তু আমি যখন অনেক ছোটো ছিলাম তখন থেকে এখানে রয়েছে, আর এখন নতুনভাবে রং টং করা হয়েছে। আমি এটা অনেক ছোটোবেলার থেকে দেখছি। আর এই দেখো আমাদের সেই পুরনো কালী ঠাকুরের মন্দির, এটা এখন উন্নত হয়েছে আরও। আগে এটা ভাঙাচোরা ছিল, কিন্তু এখন এটা অনেকভাবেই রিপেয়ারিং করা হয়েছে। আর মায়ের মুখটা দেখো কি সুন্দর মিষ্টি লাগবে, তাই না বন্ধুরা? খুব সুন্দর। আর এই দেখো ওরা দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। দেখো চারিদিকে অন্ধকার হয়ে আসছে। আমি তো ভাবলাম এই বুঝি নেমে পড়ে বৃষ্টি, কিন্তু এই সাইডটাতেই যা মেঘ, কিন্তু ওই কোনার দিকে কোনো মেঘ টেঘ নেই। আর চলে যাচ্ছিলাম একটু রাস্তার দিকে দেখতে, যে রাস্তায় কোন দিকে এরকম মেঘ করেছে। আমার ছেলে তো সবসময় আমার আগে আগেই হাঁটবে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর এই দেখো এদিকেও কি সুন্দর মেঘ করেছে, হেভি লাগছে দেখতে। দেখতে দেখতে পৌঁছে গেলাম রাস্তার মাথায়, এবং ও আমাকে বলছে যে হাত ধরো মা। আমি সেই জন্য হাতটা ধরে এলাম, যেহেতু গাড়ি ঘোড়া চলছে অনেক, যদিও আমরা রোডের পাশেই ছিলাম। দেখো গাইজ, ওই কোনটা কি সুন্দর লাগছে, মেঘেতে ভরে গেছে। কিন্তু একটা জিনিস দেখো, এই পাশে কিন্তু কোনোভাবেই কোনো মেঘ নেই। মেঘ শুধু এই পাশে। দেখো এই পাশটা পুরো পরিষ্কার, দেখতে পাচ্ছ তোমরা? সব গাড়িগুলো যখন যাচ্ছিলো আমার ছেলে সবাইকে টাটা দিচ্ছিল। ও খুব খুশি হয় এসব দেখলে। কিন্তু একটা জিনিস, মেঘটা দেখেছো কিন্তু ওই কোনাতেই রয়েছে, এই পাশে কিন্তু কোনো মেঘ টেঘ নেই। আজকে সেরকমভাবে বৃষ্টি হবে কি না, তবু যেরকম মেঘ করেছে মনে তো হয় হবে। তো পরেই দেখা যাবে কি হয়। আজকে দেখো তোমার মনটা একদমই ভালো ছিল না, কেন জানি না, তো ওর মনটা একদমই ভালো নেই। আর এরকমভাবে মেঘ করে রয়েছে, ভালো লাগছে দেখতে সব কিছু। রাস্তা দিয়ে গাড়িগুলো কি সুন্দর রেলের মতো চলে যাচ্ছে। সবাই সবার কাজের মাঝে ব্যস্ত, কিন্তু তার মাঝেও কোনো জানি না আমার মন এত খারাপ আজকে। বলে না, মন ভালো থাকলে সব ভালো থাকে, এটাই হচ্ছে আসল কথা। আমার মন আজকে ভালো নেই, ওই জন্য হয়তো আমার কিছুই ভালো লাগছে না। আর আমরা এবার চলে যাচ্ছিলাম ছাদে, তার কারণ আমার দাদুদের এখানে ঘর বানানোর পর থেকে আমরা এখন একবার এখানে আসিনি। তাই প্রথমবার এখানে আসার পরে আমরা ছাদে উঠে একটু দেখে নিচ্ছিলাম চারপাশটা কীরকম লাগছে দেখতে। ভালোই লাগছে, কিন্তু একটা জিনিস ছিল, এই যে সিঁড়ির ধারগুলো দেখছো একদম ফাঁকা। যেহেতু আমার ছেলে একা একা উঠে গেছিলো, আমি ভয়তে তাড়াতাড়ি করে ওকে নামিয়ে নিলাম। বাই চান্স এখান থেকে একবার পড়ে গেলে কিন্তু একটা বিপদ ঘটে যাবে। এবার আমরা দোতলার ঘরটা দেখে নিচ্ছিলাম কীরকম হয়েছে। এই দোতলা দেখার পরে আমরা সোজা সোজা চলে যাবো ছাদে। ছাদে থেকেও ভালো লাগছে ভিউটা, কিন্তু এখানেও খুব একটা খারাপ লাগছে না। আজকে আমার এখানে আসার একটু ইচ্ছে ছিল না, কি জানি হট করে কি মনে হলো যে একটু যাই ঘুরেই আসি, মন মেজাজ একটুও ভালো ছিল না। আর এখানে এই কুকুরগুলোকে দেখছো তো, এরা কিন্তু সবসময় এখানে থাকে। এদেরকে তাড়িয়ে দিলেও এরা আবার চলে আসে, কেন জানি না আসে, কিন্তু এদেরকে তাড়িয়ে দিয়েও কোনো লাভ হয় না। তোমাদেরকে একটা জিনিস আমি জানাচ্ছি, যারা আমার ভিডিও ডেলি দেখো, কারা কারা দেখো আমি তো জানি না, কিন্তু একটা জিনিসই বলবো, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে নিও। কেন তোমরা ফলো করছো না আমি জানি না, আর যারা ফলো করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর একটা জিনিস দেখো, কোনাতে কিন্তু সানসেট দেখা যাচ্ছে, এখন প্রায় বিকেলই হয়ে এসেছে। আর সানসেটটা দেখাবো তোমাদেরকে, দেখবে কি সুন্দর লাগছে, এই পুরো আকাশ ভরা কি সুন্দর অপূর্ব দৃশ্য, দেখতে কি ভালো লাগে, তাই না? তোমরা জানিও কিন্তু কমেন্টে তোমাদের কীরকম লাগছে। আর এই যে সানসেট হচ্ছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখো জুম করে দেখালাম। টাটা বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।